আসসালামু আলাইকুম। ফাহিম মিউজিক কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বিরিয়ানির রেসিপি। আমি আজকে গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস এবং দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো, সেজন্য আমি মশলা দিয়ে আগে মাংসটাকে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবং এখানে আমি এনেছি একটা বিরিয়ানির মশলা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ মশলা দিয়ে আগে আমি মাংসটা ম্যারিনেট করব। এবং হালকা কিছু গোটা গরম মশলা, এখানে দারচিনি, এলাচ এবং লবঙ্গ আছে, এগুলো দিয়ে দিলাম। যেহেতু চর্বিযুক্ত মাংস আমি তেলটা একটু কমই দিব। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার সব মশলা। আমি এখন এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি একটা পেঁপের 8 ভাগ করে 1 ভাগ কেটে নিয়ে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। সেই পেঁপেটাও দিয়ে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। আমি এটা এখন ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো রেস্টে। এরপরে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে চলে যাব। আমি মাংসটা 1 ঘন্টা রেডি করে রেখেছিলাম। এখন আমি মাংসটা একটু আগে রান্না করে নিব। সবাই তো মাংস দমে দিয়ে তারপরে কাচ্চি বিরিয়ানি করে, আমি একটু অন্য স্টাইলে করছি। আমি মাংসটাকে আগে একটু হাফ রান্না করে নিয়ে তারপরে, যেহেতু আমি তেল দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, এখানে অল্প পরিমাণ তেল দিব। তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে যদি 2টো কালো এলাচ, কিছু তেজপাতা, কয়েকটা লবঙ্গ, একটু দারচিনি, 2-3 টুকরা দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে দেবো এবং সাথে আস্ত গোলমরিচও দিয়ে দেবো। পরে দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজ কুচি। আমি মাংসটা মাখানোর সময় পেঁয়াজ দেইনি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত সবুজ এলাচ। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে মাংসটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা মাখিয়ে। এখন এই মাংসটা ওইখানে দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ঢেকে দিয়ে রান্না করব। প্রায় 40 মিনিটের মতো রান্না করে তারপরে আমি চালটা দিয়ে দেবো এর উপরে। মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেই মাখানো পানি ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে রান্না করব প্রায় 40 মিনিটের মতো। এরপরে আমি কাচ্চি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আপনারা আমার সাথেই থাকুন। আচ্ছা, আমার মাংসটা হতে আমি চালটা রেডি করে ফেলি। এখানে আমি পানি দিয়ে দিয়েছি। আমি 1 কেজি বাসমতি চালের কাচ্চি রান্না করব। দিয়ে দিলাম এখানে কিছু গোটা গরম মশলা, স্টার এনিস, 2টা কালো এলাচ, কয়েকটা সবুজ এলাচ এবং 1 চা চামচ শাহি জিরা এবং দিয়ে দিচ্ছি একটু পরিমাণে তেল। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে চালটা সিদ্ধ করে নেব। আমি চালটা দিয়ে দিয়েছি। এটা যখন এটা 90% সিদ্ধ করে নিব, করে নামিয়ে নিব। এরপরে মাংসের মধ্যে দিয়ে দেবো চালটা। এখানে আমি ফিরে আসলাম প্রায় 20 মিনিট পরে। দেখেন মাংসটা প্রায় হয়ে এসেছে। আমার চালটা হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে এভাবে করে নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে। আমি এখন এই মাংসটার উপরে চালটা বিছিয়ে দিব। এভাবে করে চালটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দমে দিয়ে রান্না করবো। আমার চালটা আমি 80%-এর মতো রান্না করেছি। এখানে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম তেলের মধ্যে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি গুঁড়া দুধ এবং ঘি, কেওড়া জল এবং 1 চামচ চিনি মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু এখান দিয়ে দিব। আমি আর 1 লেয়ার চাল দিয়ে দিলাম। পুরো চালটা দিয়ে আমি একটা ঢেকে দিব। দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, আরও কিছু পেঁয়াজ বেরেস্তা এবং বাকি ঘি মেশানো দুধটা আমি এর উপরে দিয়ে দিব।
এরপর এটা আমি এখন দমে দিয়ে রান্না করব আরও 20 মিনিট। দমে দেওয়ার জন্য আমি এখানে যেহেতু এখন আটার দাম অনেক বেশি, আটা আমি এখানে দিতে গেলে আমার প্রায় আধা কেজি আটা লাগবে, সেজন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে এরপরে আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে দিয়ে আমি দমে দিয়ে এটা 20 মিনিট দমে দিয়ে দিলাম চুলায়। দমে দিয়ে আমি এটা 20 মিনিট রান্না করব, এরপরে আমি চুলা থেকে উঠিয়ে নেব। কাচ্চিটা হয়ে গেছে, আমার কাচ্চিটা শেষ। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার মজাদার বিফ কাচ্চি। খুব সহজভাবে করে দেখিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে বাসায় চেষ্টা করতে পারেন।